রমজানের ঈদে দেখেছি যেই গরিবকে যেই টাকা দেওয়ার কথা এমপিদের ওই যে প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে যে অর্থটা এমপিদেরকে দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদেরকে দেওয়ার জন্য, সেটা বিভিন্ন খামে করে ছাত্রদল নেতাদেরকে সালামি দেওয়া হয়েছে। সরকার নিজেদেরকে খুব চালাক মনে করে, জনগণের থেকেও বেশি চালাক। আমরা দেখি যে বাংলাদেশের নাগরিকরা কিন্তু মানে ট্যাক্স, যদিও বলা হয় যে বড় বড় কোম্পানিগুলো, কর্পোরেট হাউসগুলো তারা ট্যাক্স ফাঁকি দেয় বিভিন্নভাবে, কিন্তু আমরা সাধারণ নাগরিকরা কিন্তু কম ট্যাক্স দিই না। আমরা যা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, যেমন যার একটা গাড়ি আছে, একটা ছোট গাড়িও আছে, সেও কিন্তু বছরে 30 থেকে 40 হাজার টাকা রোড ট্যাক্স দেয়। তো এবং এর বাইরেও আরও অনেক ট্যাক্স আছে। আর যারা আরও গরিব, যারা বাইক চালান আর কি, তাদের উপরেও এখন বাৎসরিক ট্যাক্স আরও বেশি করে আরোপ করা হচ্ছে। তো ফ্রিল্যান্সারদেরটা সরকার মনে হয় অ্যানাউন্স করেছে যে তারা নেবে না এটাকে বৈদেশিক আয়ের খাতে নিয়ে। তো এই যে রোড ট্যাক্স আমরা দিই, আমরা রোড ট্যাক্স তো দিই রোডে যে আমরা চলাচল করি সেটার জন্য, রোডটা যেন ভালো হয় এবং আরও স্মুথলি আমরা চলাচল করতে পারি, আমাদের ট্রাফিক জ্যাম যেন কমে আসে। তো সেইখানে কোনো ডেভেলপমেন্ট আসলে নাই, সেটা নিয়ে কোনো রূপরেখা আমরা দেখি না। বরং আমাদের রাস্তায় সাদা রং দিয়ে ঘর করে করে সেখানে ফুটপাথ বসানো হচ্ছে, অথচ ওই রাস্তার জন্য আমি ট্যাক্স দিই। তো এই অভিনব আইডিয়া দিয়ে সরকার আসলে তারা পরিচালনা করার চেষ্টা করছেন। আমরা দেখলাম যে সরকার প্রথমে বলেছিল যে তারা বিদ্যুতের দাম আগামী 2 বছর বাড়াবে না, এবং তারা খুব সুন্দর ট্রিকি, মানে সরকার নিজেদেরকে খুব চালাক মনে করে, জনগণের থেকেও বেশি চালাক। তারা প্রিপেড মিটারের যেই চার্জ আছে, মাসিক চার্জ, ওই চার্জ কমিয়ে নিয়েছেন, এবং এটাই বিএনপি মিডিয়া সেল বলেন, সরকারের পেজ বলেন, সব জায়গা থেকে কিন্তু এটাই প্রচার হচ্ছে। কিন্তু অ্যাট এ টাইম তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন, এবং সেটা সিগনিফিকেন্টলি অনেক বেশি, যেই চার্জ, প্রিপেড মিটারের চার্জ আপনাকে মানে মওকুফ করা হচ্ছে এখন। তাহলে এবং তারা প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মওকুফ করা হয়েছে, এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে, এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতোই আর কি অলমোস্ট বাড়বে, কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়, আপনার একদম কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবগুলোর ক্ষেত্রেই। তো সব কিছুর দামে এটার একটা প্রভাব পড়বে, এবং আমরা আবারও দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির দিকে হয়তো আমরা যাচ্ছি। আমি যখন অন্তর্বর্তী সরকারে ছিলাম, আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন, প্রথম 3-4 মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, এটা অনেক বাড়ছিল, এবং এটা নিয়ে খুব কনসার্ন সরকার ছিল। কিন্তু পরবর্তীতে অনেকগুলো মেজার নেওয়ার ফলে এটা একটা কন্ট্রোল জায়গায় নিয়ে আসা গেছে। আমরা দেখেছি যে এবারের বাজেটে থোক বরাদ্দ খাতে 40,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। থোক বরাদ্দের খাতে বিগত বাজেটে ছিল 32,000 কোটি টাকা, প্রায় 8,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে থোক বরাদ্দর ক্ষেত্রে স্বচ্ছতার অনেক অভাব থাকে, যে কোন খাতে কিভাবে এটা ব্যয় হবে, এবং এই প্রশ্নটা এই সরকারের সময় আমাদের আরও বেশি করতে হয়, কারণ আমরা রমজানের ঈদে দেখেছি যেই গরিবকে যেই টাকা দেওয়ার কথা এমপিদের ওই যে প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে যে অর্থটা এমপিদেরকে দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদেরকে দেওয়ার জন্য, সেটা বিভিন্ন খামে করে ছাত্রদল নেতাদেরকে সালামি দেওয়া হয়েছে। ফলে 40,000 কোটি টাকা থোক বরাদ্দ কার পকেটে যাবে, এটা একটা শঙ্কার জায়গায় থেকে যায় এই সরকারের সময় বিশেষ করে। আর এই বিষয়ে আমরা চাই যে একটা স্বচ্ছতা নিশ্চিত করা, এবং এটার একটা স্বচ্ছতা থাকুক যে এই বরাদ্দটা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে।